মালদা থেকে কলকাতা, আইন, পেশা, আদালত চত্বর, রাজনীতি আর সোশ্যাল মিডিয়া সবটা মিলিয়ে একটা বিতর্কিত নাম এখন রাজ্যের আলোচনায়। আর সেই নাম মোফাক্কেরুল ইসলাম। তাকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে এসেছে। আদালতে অশান্তি সৃষ্টি, প্রভাব খাটানো, সরকারি প্রকল্পে দুর্নীতি, এমনকি দখলদারির মতো গুরুতর অভিযোগও। আর এই ঘটনাগুলো শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়, বরং বৃহত্তর প্রশ্ন তুলে দিচ্ছে আইন ব্যবস্থা, প্রশাসন এবং রাজনৈতিক প্রভাবের সম্পর্ক ঠিক কোথায় দাঁড়িয়ে। ঘটনার কেন্দ্রে রয়েছে মালদার কালিয়াচক এলাকা। সেখানে বিচারাধীন ভোটার তালিকা নিয়ে বিচারকদের কাজ চলছিল। অভিযোগ, সেই সময় আদালত প্রাঙ্গণে হঠাৎই উত্তেজনা ছড়ায় এবং বিচারকদের কার্যত আটকে রাখা হয়। এই ঘটনায় অভিযোগের তীর একেবারে সোজা মোফাক্কেরুল ইসলামের দিকে। বলা হচ্ছে তার উস্কানিতে নাকি এই বিশাল গোলমাল হয়, আর শেষমেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনাটি অত্যন্ত গুরুতর, কারণ আদালত মানে আইন শৃঙ্খলার প্রতীক। সেখানে যদি বিচারকই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় দাঁড়াবে? এই গ্রেপ্তারের পরই যেন একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। শোনা যাচ্ছে মহিলা পুলিশ কর্মীকে হেনস্থার অভিযোগ, লিগ্যাল সার্ভিস ভলেন্টিয়ার নিয়োগে দুর্নীতি, সরকারি টাকা ৯/৬, পাচার চক্রের সঙ্গে যোগাযোগ, বেআইনিভাবে বাড়ি দখল। এই অভিযোগগুলো প্রমাণিত কিনা তা আদালতই বলবে, কিন্তু এতগুলো অভিযোগ একসঙ্গে উঠে আসা নিঃসন্দেহে চিন্তার বিষয়। অনেকেই বলছেন মোফাক্কেরুল ইসলাম যতটা না আদালতে সক্রিয় ছিলেন, তার চেয়েও বেশি তিনি সক্রিয় ছিলেন সোশ্যাল মিডিয়াতে। নিজেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী বলে পরিচয় দিতেন, কিন্তু বাস্তবে তাকে খুব কমই এজলাসে সওয়াল জবাব করতে দেখা যেত। এমনটাই দাবি আইনজীবী মহলের একাংশে। বরং এই পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগই বেশি। সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি, তিনি নাকি প্রায় দাবি করতেন যে তার আত্মীয়দের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। কখনো বলতেন সুপ্রিম কোর্টের বিচারপতি তার আত্মীয়, আবার কখনো বলতেন হাইকোর্টের বিচারপতি তার ফুফা বা পিসোমশাই। এই ধরনের দাবি যদি সত্যি না হয়, তাহলে এটি স্পষ্টভাবে তো প্রভাব বিস্তারের চেষ্টা। আর যদি কেউ এই দাবিতে বিশ্বাস করে ভয় পায়, তাহলে সেটি আইনের শাসনের জন্য বিপজ্জনক। এই ঘটনা নতুন নয় বলেই দাবি উঠেছে। 2013-14 সাল নাগাদ উত্তর দিনাজপুর আদালতে গোলমালের অভিযোগে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে। 2018 সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পাচার সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে এফআইআর হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এই ধারাবাহিক অভিযোগগুলো দেখায় এটি একদিনের ঘটনা নয়, বরং দীর্ঘদিনের বিতর্কের ফল। সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো লিগ্যাল সার্ভিস ভলেন্টিয়ার নিয়োগ এবং কর্মশালার নামে সরকারি টাকা ৯/৬। অভিযোগ অনুযায়ী নিজে লোক ঢোকানো হয়েছে, বাস্তবে না হওয়া কর্মশালার হিসাব দেখানো হয়েছে, 1 মাসে 28 দিন কর্মশালার দাবি করা হয়েছে। আর এই বিষয়ে আমার কলিগ মানুষ নস্কর তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছে সেটা দেখাবো। গত বুধবার মালদার কালিয়াচকে এসআইআর এর কাজে নিযুক্ত 7 বিচারককে দীর্ঘ সময় ঘেরাও করে রাখার ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সম্পর্কে একাধিক তথ্য উঠে আসছে। মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা মোফাক্কেরুল সম্পর্কে কার্যত বলা যায় যে যেখানেই সে গেছে সেখানকার লোক বিরক্ত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। উত্তর দিনাজপুর আদালতে সে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করত, সেখানে ঝামেলা পাকানো গোলমালের ঘটনায় সেখান থেকে তাকে একসময় বিতাড়িত হতে হয়েছিল। পরে সে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দিত, যদিও কলকাতা হাইকোর্টে তাকে কখনো খুব একটা দেখা যায়নি মামলা শুনানি করতে। কিন্তু বিভিন্ন মহলে সে নিজেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা তার পরিচিত, তার আত্মীয় বলে পরিচয় দিয়ে বা নিজের প্রভাব তৈরি করার চেষ্টা করত। সে যত না বেশি আইনজীবী ছিল, তার থেকে বেশি ছিল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার ইউটিউব চ্যানেল ছিল এবং সেখান থেকে সংখ্যালঘু যে
আমাদের রাজ্যের যে সংখ্যালঘু বাসিন্দা তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করতো তার ইউটিউব চ্যানেল থেকে। এবং সেখানে ইউটিউব চ্যানেলে বলা যায় যে কার্যত সে বেশ জনপ্রিয়ই। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করত এবং সোচ্চার হতো ইউটিউব চ্যানেলের মাধ্যমে। 2013-14 সাল নাগাদ ইটাহারে উত্তর দিনাজপুরের নিম্ন আদালতে সেখানে যখন আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন, সেই সময় সেখানে ঝামেলা পাকানোর ঘটনায় তাকে সেখান থেকে বিতাড়িত করা হয়। পরে সে মিম এমআইএম যে রাজনৈতিক দল রয়েছে, আসাদুদ্দিন ওয়াইসি পরিচালিত, সেই রাজনৈতিক দলে সে যোগদান করে। কলকাতা হাইকোর্টেও একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের মহিলা আইনজীবীকে হেনস্থা করার ঘটনা, গত বছর একটি ঘটনায় তিনি জড়িয়েছিলেন, যেখানে তাকে যখন গ্রেপ্তার করার ভয় দেখানো হয় শেষে কান ধরে উঠবোস পর্যন্ত করেছিলেন কলকাতা হাইকোর্টে বলে আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও 2018 সাল নাগাদ সে যখন কলকাতার নিউ টাউনে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন, সেই বাড়ির যারা অধিবাসী রয়েছেন তাদের অভিযোগ যে সেখানেও সে 2020 সালে আলাদা ফ্ল্যাট কেনার পর সেই বাড়ি না ছেড়ে বাড়িওয়ালাদেরকে রীতিমতো ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং এখন এই বিষয় প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে সেই বাড়িওয়ালারাও থানায় অভিযোগ জানাবেন বলে মনস্থির করেছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও তার বিরুদ্ধে উত্তর দিনাজপুরের লিগাল এড সার্ভিসের বিভিন্ন যে কর্মসূচি হতো সেখানে প্রভাব খাটিয়ে সরকারি টাকা নয়ছয় করা এবং লিগাল এড সার্ভিসে ভলেন্টিয়ার নিযুক্তির ক্ষেত্রে নিজের প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে। এরকম একাধিক অভিযোগ রয়েছে। আমরা জানি যে গত বুধবার তাকে দেখা গেছিল মালদায় কালিয়াচকে একটি গাড়ির ওপরে দাঁড়িয়ে বক্তৃতা দিতে, যেখানে তার বিরুদ্ধে বিচারকদের ঘেরাও করে রাখার বিষয়ে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে ইতিমধ্যেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। মালদা জেলা আদালত তাকে 14 দিনের জেল হেফাজতেরও নির্দেশ দিয়েছে। কিন্তু অন্য আরেক যে অভিযুক্ত বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে, আকরামুল বাগানি নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে বরং সংবাদ মাধ্যম সূত্রে যে তথ্য আমরা জানতে পাচ্ছি এখনো পর্যন্ত, সোনারপুরের বাসিন্দা সেই আকরামুল বাগানি বরং ধর্মনিরপেক্ষতার প্রচার করত এবং এই রাজ্যের হিন্দু মুসলিমদের মধ্যে যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে, সেই বিষয়ে সে প্রতিবাদ করত। কিন্তু মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে কার্যত বলা যায় যে চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। এমনকি পাচার চক্রে অভিযুক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে বাড়ি দখল করা, নিউ টাউনের যেখানে তিনি দীর্ঘদিন থাকতেন, 2018 সাল থেকে যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির বৃদ্ধ দম্পতি মারা যাওয়ার পর সেই জায়গায় এখন দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি প্রভাব খাটিয়ে মিথ্যে বিভিন্ন সময় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা তার পরিচিত, তার আত্মীয় বলে পরিচয় দিয়ে তিনি নিজের প্রভাব তৈরি করার চেষ্টা করতেন বলে এরকম একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। গত বুধবার মালদার কালিয়াচকে এসআইআর এর কাজে নিযুক্ত। দেশ বিদেশ রাজ্য সমস্ত খবর পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।